হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ সপ্তমী। হ্যাঁ জানি ভিডিওটা পুজোর পর আপলোড হবে। সপ্তমীর দিন ওই ভোর 5টা নাগাদ আমরা উঠেছি। বুঝতেই পারছো আমরা দুই বোন উঠেছি ভোরবেলা, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা হচ্ছে আমরা যাব নবপত্রিকা আনতে, তাই সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি পুকুর পাড়ে। নবপত্রিকা আনার অনেক নিয়ম থাকে, প্রথমে সেসব দেখলাম, তারপর দেখছি মাকে হলুদ শাড়িটা পরানো হচ্ছে। শাড়ি পরানো হয়ে গেলে আমরা সবাই মিলে সাদরে আমাদের মাকে নিয়ে আসি। সেদিন প্রচন্ড রোদ দিচ্ছিল, তার আবার আমরা ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, তাই তাড়াতাড়ি আমাদের রানী মাকে বাড়ি পৌঁছে তারপর আমরাও বাড়ি ফিরে আসি। এই ভিডিওটা হচ্ছে সপ্তমীর দিন সন্ধেবেলার। আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে ঠিক করেছিলাম আমাদের রঘুনাথপুরের সব ঠাকুরগুলো দেখব। প্রথমেই এসেছিলাম ব্লকডাঙ্গা। তোমাদের তো আগেও বলেছি এখানকার ঠাকুরটা হচ্ছে দুর্গা রূপী ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। এত গভীর চিন্তা ভাবনা সত্যি একজন শিল্পীর পক্ষেই করা সম্ভব। তারপর আমরা যাই জগৎজননী পূজা মণ্ডপ। জানো তো এখানকার ঠাকুরটা প্রতি বছর একরকম হয়, আমার ভীষণ ভালো লাগে। কোনো ঠাকুরকে যখন সাদা রঙের ডাক পরানো হয় না, সেটা আমার খুব ভালো লাগে। তারপর আমরা গেছিলাম এলআইসি মোড় ঠাকুর দেখতে। আর এখানে এসে আমার ভাইয়ের কাণ্ড দেখ, সংকট মোচনকে দেখতে পেয়ে পা ছুঁয়ে প্রণাম করে নিয়েছে। আমার তো মনে হচ্ছিল আমি চতুর্থী দিনই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। 3টে ঠাকুর দেখলাম এখনো পর্যন্ত, আর 3টে মণ্ডপই একেবারে ফাঁকা। তোমরাই দেখো মন্দিরে আমরা ছাড়া আর কেউ নেই। আমরা আসার পর আরো 4-5 জনকে আসতে দেখি। আর লাড্ডুকে দেখো কিভাবে প্রণাম করছে, একবারে মন দিয়ে। এরপর আমরা যাই পশ্চিম পল্লী ঠাকুর দেখতে। এরকম ফাঁকা ফাঁকা ঠাকুর দেখতে কত ভালো লাগে বলো। ভিড় আমার একেবারে পছন্দ নয়। পশ্চিম পল্লীর প্যান্ডেলটা দেখে না আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছে। ছোটবেলাতে বাবার সাথে ঠাকুর দেখতে বেরোতাম, আর বাবা আমাকে ভাইকে এরকম ভাবে দেখাতো, দেখ এটা কুলোর প্যান্ডেল, এটা ঝুড়ির প্যান্ডেল, এটা থার্মোকল দিয়ে বানিয়েছে। কি যে ভালো লাগছিল না এখানে এসে। পশ্চিম পল্লীতে ঠাকুর দেখা হয়ে গেলে আমরা এরপর যেখানে গেছিলাম সেটা হচ্ছে আমাদের দেখা রঘুনাথপুরের সেরা ঠাকুর, আমাদের কিউট দুর্গা। এই ঠাকুরটা হয়েছিল পাহাড়তলি। মিনি ব্লগে এই প্রতিমাটাকে আমি রঘুনাথপুরের কিউট দুর্গা বলেছিলাম। কিউট মানে সুন্দর, আর এই প্রতিমাটা ভীষণ সুন্দর হয়েছিল, সেই কারণেই আমি এই প্রতিমাটাকে কিউট দুর্গা বলেছি। অনেকে অনেক মন্তব্য করেছো, তাই এই কথাটা বলে রাখলাম। এরপর আমরা আসি মিশন রোড ঠাকুর দেখতে। এখানকার থিম নিয়ে তো কোনো কথাই হবে না, প্রতি বছরের মতো এবছরও অসাধারণ হয়েছিল। এখানকার এবছরের থিম ছিল নারী নির্যাতন। আমরা এখানে খুব ভালো সময় এসেছিলাম, তখন চলছিল সন্ধ্যা আরতি। আমার কাছে দুর্গাপূজার একটা বেস্ট পার্ট হচ্ছে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি দেখার পর আমরা বেরিয়ে পড়ি। আর এই দেখো উৎসবের আলোয় সেজে উঠেছে আমাদের প্রিয় শহর রঘুনাথ। দেখো দেখতে দেখতে কিন্তু 6টা ঠাকুর দেখা হয়ে গেল। এবার যাচ্ছি 7 নাম্বার ঠাকুর দেখতে। এবার 8 নাম্বার ঠাকুর দেখতে আমরা পৌঁছে গেছি রঘুনাথপুর তাঁতিপাড়া। ওই যে বললাম তোমাদের সাদা ডাকের ঠাকুর দেখতে আমার খুব ভালো লাগে, আর এখানকার ঠাকুরটাও প্রায় প্রতি বছর একরকম হয়। এরপর ভাই আমি বুনু 3 জন মিলে খেয়েছিলাম ফুচকা। তারপর আমরা গেছিলাম রঘুনাথপুর মিউনিসিপ্যালিটির ঠাকুরটা দেখতে। এখানকার ঠাকুরটা তো প্রতি বছর সুন্দর হয়ই, তার সাথে প্যান্ডেলটাও হয় নিত্য নতুন। এই দেখো এই হচ্ছে প্রতিমা, খুব সুন্দর বলো। ঠাকুর দেখা হয়ে গেলে আমাদের দুই বোনের খুব কুলফি খেতে ইচ্ছে করছিল। আমার না কুলফি খেতে খুব ভালো লাগে, আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। ব্যাস তারপর আমরা মোমো নিয়েছিলাম আর অপেক্ষা করছিলাম আমাদের টোটোর জন্য। তো এই ছিল আমার সপ্তমীর ফুল ব্লগ। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি ফিরছি অষ্টমীর ভিডিও নিয়ে।